সকাল থেকেই রান্না করছিলাম, কারণ এটা ছিল আমার একটা ছুটির দিনের রান্না। রান্নাগুলো হয় কি দেরি হয়ে যায়, ছুটির দিনে বেশি দেরি হয়। যত তাড়াতাড়ি করতে চাই, জুম্মার নামাজের একটা তাড়াহুড়া থাকে, সবাই নামাজে যাবে, সেজন্য রান্নাটাও খুব তাড়াতাড়ি করতে হয়। আমি পাট শাক রান্না করেছি একদম ভাজা ভাজা করে, আর একটু খাসির মাংস রান্না করেছি। খাসির মাংসটা একটু ভুনা ভুনা মানে ভিজা ভিজাই করে রান্না করেছি, আর অল্প একটু পোলাও রান্না করছি, আবার ভাতও রান্না করব। যেহেতু শাক রান্না করেছি, আমার আবার শাক দিয়ে দুপুরবেলা ভাত খেলে বেশি ভালো লাগে। আর পোলার চালের ভিতরে আমি ওই যে আলু বোখারা, কিশমিশ, শাহি জিরা, গরম মশলা সব কিছু দিয়ে একসাথে রাইস কুকারেই রান্না করে নিচ্ছি। একদম অল্প মানে অল্প চাল তো, এর জন্য ভাবলাম রাইস কুকারে রান্না করি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে ভুনে নিয়েছি, দিয়ে আর একটু গরম পানি দিয়েছি, দিয়ে এখন ঢেকে দিব। রাইস কুকারের রান্না মনে হয় সবচেয়ে সহজ রান্না হলো রাইস কুকারে খিচুড়ি, পোলাও এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম ঝরঝরে সুন্দর হয়। তো নামানোর আগে আমি আবার একটু গুঁড়া দুধ দিলাম, তাহলে একটু বেশি টেস্ট হবে, তাই না? একটু গুঁড়া দুধ দিলে, একটু ঘি দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে। বাস এখন আর একটু ঘি দিয়ে একদম ঢেকে দেব। দেখব 10 মিনিটেই হয়ে গেছে। বাকি এদিক দিয়ে আবার আমি মাংস রান্না হয়েছিল, আর এখানে ওই একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে আর একটু ঘি দিলাম, ঘি দিয়ে বাস চামচটা নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। বাস রান্না শেষ। এখন খাবার পরিবেশন করেছি, সবাইকে দিয়েছি, আমিও খাচ্ছি। আর এই যে পাট শাকটা এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, মনে হচ্ছে আমি পাট শাক দিয়েই শুধু ভাত খেয়ে ফেলি। তো ছেলে আর ছেলের বাবা ওদের দুজনকেই পোলাও দিয়েছিলাম, আমি আর পোলাও নেইনি, আমি শুধু শাক দিয়ে ভাত খাবো বলেছি। আর এই যে আমার মাংসের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এই পরের দিন সকালের দেখো কি কুয়াশা, একদম কুয়াশা, সূর্যও এখনও ওঠেনি, এখন 6টা বাজে। আর এই রকম অবস্থা, ঠান্ডা পড়ে গেছে একদম পুরো দমে। আমার এই এলাকায় তো অনেক ঠান্ডা। রাতের বেলা 21 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে ঠান্ডায় কাঁপছিলাম, ফ্যানটাও বন্ধ করেছি, আর আমি কম্পিউটার গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম। বাস যেই 10টা বেজেছে ছাদে আসলাম একটু রোদ পোহাবো বলে, কারণ শীতের দিনে এই নরম নরম রোদগুলো খুবই ভালো লাগে। আর আমার এই ছাদ থেকে চারদিকের দৃশ্যগুলো এত সুন্দর, আমি তো শুধু ভিডিও করছি, আশেপাশে খুব ভালো লাগছে। আর তারপরে নিচে নেমে আসার পর দেখলাম এই যে কিছু আমলকি আনা হয়েছে, আর বাজার আনা হয়েছিল। এই যে লাল শাক, লাল শাকটা দেখো কত সুন্দর, সাথে ছিল এই যে করল্লা, কাঁচামরিচ, মানে শাকগুলো এত সুন্দর রান্না করেছি, তারপরেও খুব ভালো লেগেছে। আর এই সিমগুলোও মনে হচ্ছে একদম শীতের সিম, এত সুন্দর ফ্রেশ সিম ছিল। ডাঁটা শাক, আর এই যে ডাঁটা শাক, আর এই যে পেঁপে, একটা পাকা পেঁপে ছিল, পেঁপেটাও খুবই ভালো, তাজা।